ওই ক্লাসটা আবার নিচ্ছি নতুন করে। আমরা এখন কি অবজেক্ট তৈরি করতে পারি? var trainee new trainee, তারপর কি করতাম trainee dot name trainee dot cid আচ্ছা, এটা একটা ওয়ে, তাই না? আমরা অবজেক্ট তৈরি করি এভাবে, দেন ডট দিয়ে আমি তার প্রপার্টিতে ভ্যালুগুলো অ্যাসাইন করে দিচ্ছি। আমি আরেকটা অবজেক্ট তৈরি করলাম, বা এই ক্ষেত্রে এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি এখানে বলে দিচ্ছি ভ্যালুগুলো। ওকে, এখানে অ্যাকচুয়ালি কি করলাম বলেন তো, কারো আইডিয়া আছে? ওকে, সো দ্যাট মিন্স এখানে আমি অ্যাকচুয়ালি যেটা করতেছি সেটা হলো আমরা অবজেক্ট ইনিশিয়ালাইজ করতেছি। অবজেক্ট ইনিশিয়ালাইজ কেন বলতেছি, কারণ আমার যখন অবজেক্ট তৈরি হচ্ছে, রাইট, অবজেক্ট তৈরি হয়েছে তখনই বলেছি তার নেম কি হবে, এইচআইডি কি হবে, সবগুলো আমি বলেছি। কিন্তু এখন কথা হলো তো এটা তো কনস্ট্রাক্ট দিয়ে করা যেত না, বাট কনস্ট্রাক্টর একটা পার্টিকুলার রুল থাকে। কি ধরনের রুল থাকে? ধরেন যে ডাটাগুলো কনস্ট্রাক্টর থ্রু পাস করা হয়, সেই ডাটাগুলো অ্যাকচুয়ালি এই ডাটার উপর কোনো ফাংশনে ডিপেন্ড করতেছে, তাই না? যার কারণে আমরা অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টর ওইগুলো পাস করা লাগবে, না তো এই ফাংশনটি কাজ করবে না, রাইট? বাট এই ক্ষেত্রে আমরা যখন এই কনসেপ্টটা অ্যাপ্লাই করতেছি, মানে কি অবজেক্ট ইনিশিয়ালাইজ যে কনসেপ্টটা, রাইট, যখন অবজেক্ট তৈরি হচ্ছে তখনই কি এভাবে লিখে দিচ্ছি, এই কনসেপ্টটা কিন্তু তখন কাজ করবে না, মানে আমি লিখতে পারবো না যদি আমার এই কনসেপ্ট এটা কোনো কি নাই, প্যারামিটার নাই অবজেক্ট তৈরি করার সময়, তখন আমি লিখতে পারবো এটা? পারবো না কিন্তু, রাইট? সো এটা আমি অ্যাকচুয়ালি কখন ইউজ করবো? ধরেন আপনার মনে হচ্ছে না আমার অবজেক্ট তৈরি করা লাগবে, সো আমার ওই 2 লাইনে 3 লাইনে এত যাওয়া লাগবে না, আমি এক লাইন সব লিখে দেবো। সো আমি কি করলাম, এখানে এক লাইন সব লিখে দিচ্ছি না, রাইট? সো আপনার মনে হলো না আমি যখন অবজেক্ট তৈরি করবো তখন একটা দিয়ে তৈরি করবো, সো আপনি এখানে একটা ভ্যালু দিয়ে দিলেন, সো অবজেক্ট কিন্তু একটা দিয়ে তৈরি হবে, মানে ইনিশিয়ালি তার কি থাকবে, নেম থাকবে অনেক, এবং পরবর্তীতে আমরা যেটা করতে পারি এখানে গিয়ে সেটা আমি অ্যাসাইন করে দিলাম। আলটিমেটলি এই ভ্যালুটা কার আসবে, এই ট্রেনিং টুর জন্য আসবে, তাই না? আচ্ছা, সো এগেন এখানে আমরা var ইউজ করতে পারি, এটা আমরা জানি। সো যদি আপনার এরকম থাকে যে কোনো কনস্ট্রাক্টর আছে সেই প্যারামিটার নেয়, সো এই ক্ষেত্রে কিন্তু এইটা আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন না। সো ওই ক্ষেত্রে অবশ্যই আপনি যদি এইভাবে কোড লিখতে চান, মানে অবজেক্ট ইনিশিয়ালাইজ করতে চান এইভাবে, সো আপনার অবশ্যই যেটা থাকা লাগবে ডিফল্ট কনস্ট্রাক্টর থাকা লাগবে, রাইট? ডিফল্ট কনস্ট্রাক্টর কেন? কারণ ডিফল্ট কনস্ট্রাক্টর কোনো কি নেয় না, প্যারামিটার নেয় না, ঠিক আছে? আচ্ছা, সো এটা অ্যাকচুয়ালি আমার কখন লাগবে, আমরা কখন এটা তৈরি করবো? এগেন আমরা যদি একটু আগে বললাম না আমি var কখন ইউজ করবো, কখন ইউজ করবেন var? আপনি একটু সময়ের সাথে বুঝবেন আপনার কখন var ইউজ করা লাগবে, ঠিক আছে? এমন এরকম না আমরা এটা দেখাচ্ছি, মানে এরকম না আমরা যে অ্যাডভান্স হিসাবে আলোচনা করতেছি, দ্যাট মিনস এটা এরকম না যে আপনার এটাই অ্যাপ্লাই করা লাগবে এখন থেকে, রাইট? আপনি দেখবেন, আপনি কোড করতে করতে দেখবেন যে না আমার এখন মনে হচ্ছে না আমি এরকমভাবে কোড লিখবো না, এই যেখানে যে 3 লাইন লিখলাম আমি এভাবে লিখবো না, আমি কীভাবে লিখতে পারি, আমি এভাবে লিখবো, মানে সেম লাইন লিখে দিলাম। ফার্স্ট কথা কি, আমি কিন্তু এক লাইনে আমার কোড লেখা শেষ, যেটা আমার এখানে গিয়ে লেখা লাগছে,
তাই না? সো কোনটা ভালো আপনার কাছে বলেন? এটা লিখে আমার সুবিধা নাকি এটা লিখে সুবিধা? কোনটা কোনটা কখনো এটা হবে কখনো এটা ডিপেন্ড করতেছে আপনি কোন ইউজ করবেন, রাইট? এখানে বলতে বলতেছেন প্রপার্টি থাকে তাহলে আমার কাছে মনে হয় যে উপরেরটা সুবিধা হবে, আর কম প্রপার্টি থাকলে নিচেরটা সুবিধা হবে। আচ্ছা, ওইটা বললাম যে একই সিচুয়েশন আপনি একটা ডিসাইড করবেন আমি কোনটা ইউজ করব, ঠিক আছে? সো এটা একটা চয়েস। সো অ্যাডভান্স হিসাবে আলোচনার মূল যেটা বিষয় সেটা হলো আরো কিছু অ্যাডভান্স কোড সম্পর্কে ফ্যামিলিয়ার করা। কোড কিন্তু আমরা ওইভাবে করতেছি বাট একটু অ্যাডভান্স হয়েছে, রাইট? এটাই পার্থক্য। বাট আউটপুট তো আলটিমেটলি সেটাই আসবে, তাই না? আমি এর কাছে যা পাবো এর কাছে যদি আমি সেম ডাটা দিই সেম জিনিস পাবো না, তাই তো? আউটপুট তো সেম আসবে, এরকম না আউটপুট চেঞ্জ হবে এরকম তো না, রাইট? আচ্ছা, সো এটাকে বলা হচ্ছে আপনার অবজেক্ট ইনিশিয়ালাইজার, অবজেক্ট ইনিশিয়ালাইজেশন। মানে যখন অবজেক্ট তৈরি হবে তখনই আমি সেটাকে ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। আচ্ছা, আমরা লিস্ট তৈরি করি না? লিস্ট অফ ট্রেনি, ট্রেনিস, নিউ লিস্ট অফ ট্রেনি। আচ্ছা, তারপর লিস্ট আইটেম অ্যাড করার জন্য আমরা কি লিখি? ট্রেনিস ডট অ্যাড ট্রেনি। আচ্ছা, এটা আমি করে দিলাম ট্রেনি 1, ট্রেনি 1, ট্রেনি 2। আচ্ছা, সো আমরা এতদিন এভাবে লিখে আসছি। এগেন যেহেতু আমি এখানে নিউ লিস্ট রাখতেছি আমার আবার এখানে কেন টাইপ করা লাগবে, তাই না? এখন আমরা কি বলতে পারি? বাট কনসেপ্ট তো সেম, এটা থাকুক কিভাবে? আমরা নতুন করে একটা লিস্ট তৈরি করি, লিস্ট অফ ট্রেনি, ট্রেনিস, নিউ লিস্ট অফ ট্রেনি। এখন আমরা যেটা করবো লিস্ট তৈরি হওয়ার সময় তার ডাটা কি হবে সেটা আমি বলে দিব। আমি বললাম ও কি নেবে? ট্রেনিং টেবিল অবজেক্ট নেবে না? কি কি আছে? ট্রেনিং 1 আছে, ট্রেনিং 2 আছে। নেম আর আইডি কি অবজেক্ট? এগুলা অবজেক্ট কোনগুলা? ট্রেনিং 1 একটা আছে, ট্রেনিং 2 আরেকটা আছে। সো আমি এখানে বললাম ট্রেনিং 1 কমা দিয়ে বাস হয়ে গেল। আমি যদি এখন একটা ফর ইচ লুপ চালাই, ফর ইচ ট্রেনিস, সো এখানে কি আমার ট্রেনি বলা লাগবে? ও তো জানে ওর কাছে কি আসতেছে, রাইট? তাই না? তো আমি ক্ষেত্রে কি বার ইউজ করতে পারি না? রান করে এখন ওই দুটো কিন্তু চলে আসছে এখানে। আচ্ছা, এখন আমরা যেটা পারবো এখানে এটা হলো আমার যদি মনে হয় আমি এইভাবে দেখতে চাই, তো এইভাবে দেখলে সুবিধা যে অ্যাকচুয়ালি এখানে কি কি আছে লিস্টগুলোতে, তাই না? দুইটা অবজেক্ট দেখতেছি আমরা চাইলে এখানে অবজেক্ট তৈরি করে লিস্ট অ্যাড করে দিতে পারি, মানে অবজেক্ট এখানেই তৈরি হবে। এই ক্ষেত্রে কি হয়েছে? ট্রেনি 1 যেটা এখানে তৈরি করছি আমরা, তারপরে এখানে অ্যাড করছি। ট্রেনি 2 এর ক্ষেত্রেও সেম, বাইরে তৈরি করে দেন এখানে অ্যাড করছি, তাই না? আমরা যদি চাই খেয়াল করে দেখেন আমরা এখানে কি করলাম, লিস্ট যখন তৈরি হচ্ছে তার মধ্যে এক্সিস্টিং যে অবজেক্টগুলো আছে সেগুলো দিয়ে দিছি, সাথে সাথে কি করছি একটা নতুন একটা অবজেক্ট তৈরি করে সেটাও দিয়ে দিছি। এখন যদি আমি এটা রান করি এরকম দেখাচ্ছে, তাই না? আচ্ছা, এখন কথা হলো কি আমি কি এরকম কি একটা অ্যাড করতে পারবো নাকি অনেকগুলো অ্যাড করতে পারবো, তাই না? আমি এগুলো সব কমা দিয়ে অ্যাড করবো।
রাইট, রান করি, এই যে 3টা অ্যাড করছি, 3টা আসছে এখানে। এটাকে বলা হয় কালেকশন ইনিশিয়ালাইজেশন। ওকে, মানে আমার কালেকশন যখন তৈরি হচ্ছে তখন আমি এটাকে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। এগুলো আপনারা দেখবেন সামনের দিকে প্রয়োজন পড়বে অ্যাকচুয়ালি, ঠিক আছে? কোড করতে গিয়ে আপনার প্রয়োজন পড়বে, বাট এখন যদি আপনার প্রয়োজন পড়ে, আপনার মনে হয় যে না এভাবে লেখা যায়, জানা থাকে আপনি অ্যাকচুয়ালি লিখবেন, বা জানা না থাকে আপনি লিখবেন কীভাবে, জাস্ট ওটা জানে রাখা আপনাদেরকে, ঠিক আছে? যে অ্যাডভান্স সি শার্প ইউজ করে আমরা এভাবে কোড লিখতে পারি সি শার্পে। ঠিক আছে, সবাই এটা করে ফেলেন প্র্যাকটিস।